সকাল সকাল আর বাসি কাজগুলো দেখালাম না। কাজগুলো সেরে স্নান সেরে চলে এসেছি পুজো দিতে। আর পুজোর সব জোগাড় আমি করে নিয়েছি। পুজো দেওয়া প্রায় হয়েই গেছে। এখন আমি ঠাকুরকে আরতি করে নিচ্ছি। আর সকলকে জানাই বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। তো আজকে বৃহস্পতিবার, মা লক্ষ্মীর ঘর দেবার জন্য তাড়াহুড়ো করে সব কাজ সেরে পুজো দিতে বসে পড়েছি। আর এদিকে দেখো আমি পাঁচালিটাও পরে নিচ্ছি সকাল সকালই। বিকেলে এক জায়গায় যাওয়ার আছে, জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকো। রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমি প্রীতি চলে এসেছি নতুন আরও একটা ভিডিওর সাথে। প্রীতির স্টোরি অ্যান্ড শর্টস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, সকালবেলা আমার স্নান হয়ে গেছে, পুজো দেওয়াও হয়ে গেছে। আর আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি, তার কারণ হচ্ছে আজকে বৃহস্পতিবার, তার মধ্যে পূর্ণিমা। তো ঘর মোছার ছিল, তারপরে আমার শাশুড়ি মার ঘরটাতে যেহেতু ঠাকুর, সেই ঘরটা একটু লেপে নিয়েছি। ওই ঘরটা তো মাটির কাঁচা ঘর, তাই লেপে নিতে হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজগুলো সেরে এই কাজগুলো করেছি, তাই আর ফোনটা ধরার সময় পাইনি, মোবাইলের ক্যামেরাও অন করতে পারিনি। তো পুজো টুজো দিয়ে চলে এসেছি বাড়ির পেছন দিকটাতে, গায়ে ধোয়ানো হবে। তো গরুর চারিতে জল নেই, তাই জল দিতে এসেছে। তো চলো বন্ধুরা, দেখো আজকে সারাদিন আমি কি করি। আর আমাদের ধানগুলো যেহেতু ঘরে এখনও তোলা শেষ হয়নি, আধা শুকনো হয়ে আছে, তাই সেই ধানগুলো না রোদে দেওয়া হয়েছে। সকালবেলা উঠে বাবু, মা আর আয়ুষের বাবা মিলে সবাই রোদে দিয়ে দিল। আর আমি তো পুজো দেওয়াতে ব্যস্ত ছিলাম, তো আমি পুজোটা দিয়ে নিলাম আর পুজো দিয়ে চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে। তো বন্ধুরা, আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। তোমরা কমেন্ট করে জানালে পরে আমি আরও উৎসাহিত হই ভিডিও করার জন্য। আমাকে তোমরা উৎসাহিত করো কমেন্ট করে, তোমাদের ভালো লাগছে কিনা ভিডিও দেখতে। তো তোমরা আমাকে সহযোগিতা করো। গরু চারিতে জল দেওয়া হয়ে গেছে, জল দিয়ে এসে দেখি বারান্দায় আরও অনেকগুলো ধান রয়ে গেছে, শুকোতে দেওয়ার বাকি। তো ঝটপট করে শুকোতে দিয়ে দিচ্ছিলাম। তো মাঝখানে আবার আয়ুষের বাবাও চলে এলো আমাকে সাহায্য করতে। তো রিং বলে ধানগুলো ভরে ভরে দিচ্ছিল আর আমি নিয়ে রোদে ফেলছিলাম। তারপর ধানগুলো রোদে দেওয়ার পর এতটাই ক্লান্ত লাগছিল, আর সকাল থেকে যেহেতু উপোস করেছিলাম, ওদিকে আবার মাও রান্না করে নিয়েছে আজকে সকালে, তো খাওয়ার জন্য ডাকছিল। দেখো আমাদের উঠোনটা কত বড় বন্ধুরা। আজকে দুটো নেটে ধান দেওয়া হয়েছে, এমনি দিন তো একটা নেটেই দেওয়া হয়েছে আগের 2-3 দিন। তো আজকে আবার দুটো নেটে মেলা দেওয়া হয়েছে। তো এদিকে দেখো আয়ুষের বাবা আর আমি মিলে ধানটা নাড়ছিলাম। তো আয়ুষের বাবা বলছে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, তুমি যাও, বাদ দাও, রোদের মধ্যে থাকতে হবে না। তো আমি চলে গেলাম ঘরে, আরও নেড়ে দিচ্ছিলাম। তো বন্ধুরা, তোমরা তো দেখছোই আমি রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি পাকা রাস্তার দিকে। আয়ুষের বাবা আগেই চলে এসেছিল, আর আমি রাস্তায় পৌঁছে ভিডিওটা করে নিলাম। আর আমরা যাব ফালাকাটাতে। আমাদের বাড়ি থেকে এদিকে শর্টকাট যাওয়া যায়, নদী পার হয়ে, জলঢাকা নদী পার হতে হয়। তো দেখো নদীর ওখানেও পৌঁছে গেছি, ব্রিজ পার হচ্ছি আমরা। আর ব্রিজে গিয়ে দেখছি ব্রিজ থেকে সূর্যর আলোটা নদীতে পড়ছে, খুব সুন্দর লাগছে দেখতে। একদম জলের উপরে সূর্যের আলোটা যখন পড়ছিল তখন একদম ঝলমল করছিল সোনার মতো। তো দেখো নদী পার হয়ে গেছি, আর নদী পার হয়ে ওখান থেকে টোটোতে করে ফালাকাটাও পৌঁছে গেছি। এখন ওয়েট করছি মা, বাবা আর বোনের জন্য। তো ভাই আসেনি, কারণ ভাই বাড়িতে নেই। তো ওরাও চলে এসেছে। এখন যাচ্ছি ফালাকাটা থেকে আমার মামার বাড়ি শিবনাথপুর, সেখানে। তো দেখো বিয়ে বাড়িতেও চলে এসেছি, আর চলে এসে ছেলেকে খাওয়াতেও বসে পড়েছি। দুপুরবেলা খেয়েছিল, তাই রাত্রি তখন প্রায় 9:30 10টার মতো বাজে। ওর খিদে পেয়ে গেছিলো, আর ওখানে আমার দুটো ভাই ছিল সাথে। তো এপাশে আমার ছোটদা আর বড়দার বউ, মানে আমার 2 বৌদি ছিল এখানে, তারাও সবাই হাই করে দিল।
তো সবার সঙ্গে দেখা হয়েছে অনেক দিন পর, বেশ ভালো লাগছিল। আর এখানে আমি ছেলেকে খাইয়ে দিচ্ছিলাম, গরম জন্য তো ও একা হাত দিয়ে খেতে পারছিল না নিজে নিজে, তাই আমি ওকে এখানে খাওয়াতে বসেছিলাম। তো আমার পাশে বসেছিল আমার ভাই, ও খেয়ে নিচ্ছে, ওরা বাড়ি চলে যাবে রাতেই, তো তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছে। গাড়ি দাঁড়িয়ে আছে, আরও যারা এসেছে ওর সাথে তারাও দাঁড়িয়ে আছে। আর এখানে দেখো আমরাও পরে খেতে বসেছি। আর এখানে দেখো আমার ছোটদা, আয়ুষের বাবা, বড়দা, বোন, তারপর আরও দাদা আছে, এটাও দাদা। তো সবাই মিলে এই সবুজ গেঞ্জি পরা, এটা আমাদের সবার ছোট মেসো। তো মেসোর সঙ্গে ভীষণই আর কি করছিল, আর মেসো যেন কি বলে বোঝাচ্ছিল যে আমি এটা করিনি। আর তারপর খাওয়া দাওয়া করে সোজা চলে এসেছি একটু নাচতে। বিয়েবাড়ি এসেছি আর নাচবো না, এটা তো হতে পারে না, তাই একটু নেচে নিচ্ছি। আর মামাদের মধ্যে এটাই ছিল লাস্ট বিয়ে, এরপরে আর কোনো মামা মাসি নেই বিয়ে হওয়ার মতো, তাই নিজেদের মতো করে একটু এনজয় করে নিচ্ছিলাম। আর এখান থেকে আয়ুষ ঘুমের জন্য ভীষণ তাড়া দিচ্ছিল, বাড়িতে গিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, নিজেও ঘুমিয়ে পড়েছি। তোমরা হয়তো ভাববে যে বিয়েবাড়ি গেছি আর বিয়েবাড়ির কেমন গেট সাজানো হয়েছিল বা বউ কেমন হয়েছে, কোথায় বসেছে, এসব কেন দেখালাম না। সত্যি কথা বলতে আমি কোনো ভিডিওই নিইনি সেখানে, তো যেটুকু ভিডিও নিয়েছি দাদা করে দিয়েছিল, সেটুকুই তোমাদের সামনে তুলে ধরেছি। আর বন্ধুরা, আমার ভিডিও তোমাদের দেখতে কেমন লাগছে প্লিজ জানিও কমেন্ট করে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আগামী আর একটা ভিডিওর সাথে।